জাতীয় নির্বাচনে জয়ের পর প্রশংসা ও অভিনন্দনে ভাসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন সরকার গঠনে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার গুলশানের কার্যালয়ে ভিড় করছেন নেতাকর্মীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, গুলশান কার্যালয়ে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং তারেক রহমান কখন আসতে পারেন, বা সেখানকার যদি সার্বিক চিত্র তুলে ধরতেন আমাদের সামনে। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান বিএনপির চেয়ারম্যানের কার্যালয়। সেখানে কিন্তু অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং আমরা দেখেছি যে সকাল থেকেই এই কার্যালয়কে ঘিরে যারা বিভিন্ন আসন থেকে এমপি চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন, তারা কিন্তু এখানে এসছেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং আপনি জানেন যে আজকে দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আগামীকালকে সারা বাংলাদেশ থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদেরকে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে আগামীকালকে। সেই লক্ষ্যে কিন্তু আসলে সারা দেশের যারা এমপি হয়েছেন তারা কিন্তু ঢাকাতে এসেছেন এবং এসে তারা প্রাথমিক অবস্থায় তারা কিন্তু এই চেয়ারম্যানের কার্যালয়ে এসে তার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়াও কিন্তু রয়েছে আগামীকালকে কিন্তু ঠিক একই সাথে মন্ত্রী পরিষদের যারা সদস্য হবেন তারাও কিন্তু শপথ গ্রহণ করবেন। তো সেক্ষেত্রে আজ আমরা দেখছি যে সকাল থেকে যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন এবং সেখানে তারা বিতর্কতভাবে হয়তো তাদের যে আলোচনা সেই আলোচনাগুলো সারছেন। কিছুক্ষণ আগে আমরা যেটি বলছিলাম, অর্থাৎ আমরা কথা বলছিলাম দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সাথে। তিনি কিন্তু আসলে গণমাধ্যমের সাথে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আসলে তারা চান আগামীতে একটি সবার সাথে সবাইকে নিয়ে একটি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করা, এবং যেখানে সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব এবং সুন্দর রাষ্ট্র বিনির্মাণে যা যা করা দরকার সেটি বিএনপি করবেন। এবং বিরোধী দলের ভূমিকা নিয়েও তিনি বলছেন যে আসলে বিরোধী দল তারা সংসদে তাদের যে রোল থাকবে সেটি তারা ঠিকভাবে প্লে করবেন। একই সাথে সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনি যেটি বলছিলেন যে আসলে আগামীকালকে যেই সংবিধানে যেভাবে বর্ণিত রয়েছে সেইভাবে আগামীকাল সংসদ সদস্যরা তারা শপথ গ্রহণ করবেন। তবে মন্ত্রী পরিষদে কারা কারা থাকছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আসলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। বলছেন যে আসলে সেটির জন্য হয়তো আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল গুলশান কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ।